বেশ কয়েক বছর আগে এই ব্রেডের রেসিপিটা আমি প্রথম আভির টিফিনের জন্য বানাই, যেটা খেয়ে ওর ভীষণ ভালো লেগেছিল। আর এইটা টিফিনে দিলে আমি দেখেছি ও টিফিন কখনোই নষ্ট করে না, পুরোটা খেয়ে আসে। তো এই ব্রেডের রেসিপিটার আইডিয়াটা আমি ধীমানের কাছ থেকে পেয়েছিলাম। ও বলেছিল ছোটোবেলায় ও একজন প্রাইভেট টিউটরের কাছে পড়তে যেত। ওই টিউটরের স্ত্রী বা ওই বাড়ির জেঠিমা ব্রেডের টুকরো দিয়ে এইভাবে একটা ব্রেকফাস্ট তৈরি করে ওদেরকে প্রায়শই খাওয়াতেন, যেটা খেতে ওর ভীষণই ভালো লাগতো এবং ও এটাকে ব্রেড হচপচ বলতো। যদিও এখানে পাউরুটিকে টুকরো করার আইডিয়াটা সেম, কিন্তু এটা ওই জেঠিমার রেসিপি না, এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। আমি এখানে একজনের টিফিনের আন্দাজে বানিয়েছি 4টে ব্রেডের স্লাইস নিয়ে। প্রথমেই আমরা ব্রেডের স্লাইসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, কিংবা হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আপনি যদি 10 বছরের উপরের বাচ্চার জন্য বানান, তাহলে তাদের প্রত্যেকের জন্য 4টে করে স্লাইস ব্রেড লাগবে। যদি আপনি তার চেয়ে ছোটো মানুষের জন্য বানান, তাহলে 2টো স্লাইস ব্রেডই যথেষ্ট। এখানে প্রথমে একটা কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দেব, এবং তেলটা গরম হলে তার মধ্যে একটা কুচি করে কাটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব এবং তাকে কিছুক্ষণ ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে কাটা মিডিয়াম সাইজের গাজর, কয়েকটা কুচি করে কাটা বিনস, আর একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ কুচি করে কাটা। এখানে সবজিগুলো নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেব একটু নুন, এবং এই নুনটা সবজি থেকে জলটা বের করতে সাহায্য করবে, তার ফলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সবজিটাকে ঢাকা দিয়ে দেব যাতে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনি চাইলে ঝাল একদম নাও দিতে পারেন। যতক্ষণ না সবজিটা ভালো করে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের সবজিটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। আমি এখানে ম্যাগি মশলা ইউজ করেছি, যেটা খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করে এই রান্নাটাতে। আপনার কাছে ম্যাগি মশলা না থাকলে আপনি 1/4 টিস্পুন গরম মশলা ইউজ করতে পারেন, কিংবা 1 টিস্পুন পাওভাজি মশলাও ইউজ করতে পারেন। এখানে ব্রেডটা হালকা নাড়াচাড়া করে আগে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিতে হবে, তারপর 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই এই রান্নাটা রেডি হয়ে যাবে। আমি এই রান্নাটি করতে যে সবজিগুলো ব্যবহার করেছি, আপনি সেগুলো ব্যবহার নাও করতে পারেন। আপনার বাচ্চা যে সবজিগুলো খেতে পছন্দ করে, আপনি সেই সবজিগুলোও এর সাথে ব্যবহার করতে পারেন। আপনার বাচ্চা যদি আলু এবং ফুলকপি খেতে ভালোবাসে, তাহলে আলু এবং ফুলকপিকে হালকা সেদ্ধ করে সেগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই রান্নাটাতে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি কড়াইশুঁটি চাইলেও ব্যবহার করতে পারেন, সেটাকেও হালকা ভেজেই ব্যবহার করবেন। এটা খেতে এতই ভালো হয় যে আশা করি আপনি যাই সবজি ব্যবহার করুন না কেন, আপনার বাচ্চা ভীষণ ভালোবেসে এটা খেয়ে নেবে এবং টিফিন একদম নষ্ট করবে না। এটা কিন্তু বাচ্চাকে বিভিন্ন ধরনের সবজি খাওয়ানোর বেশ একটা ভালো উপায়। আপনারা কি বলেন?